আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে তোমাদেরকে দেখাবো স্বরচিহ্ন বা কারগুলো কিভাবে লিখতে হয়। তো আজকে আমরা এখান থেকে দুইটা বিষয় শিখব। একটা হচ্ছে স্বরবর্ণগুলো দেখব এবং কারগুলো আমরা এখান থেকে শিখব। আমি প্রত্যেকটি লেটারের সাথে তার স্বর চিহ্নটাও আমরা লিখে দেখাচ্ছি, ভালোভাবে খেয়াল করো। কিভাবে লিখছি এটা দেখো এবং নিজেরা নিজেদের খাতাতে বারবার অনুশীলন করো। একটা বিষয় মনে রাখবে, যার কারগুলো লিখা বা স্বরচিহ্ন লিখা যত সুন্দর, তার বাংলা হাতের লিখা তত সুন্দর। এই ক্ষেত্রে এতে মাত্র কয়টা কার চিহ্নের জন্য আমাদেরকে খুব বেশি সময় নিতে হবে না। একটু খানি যত্ন নিয়ে ভালোভাবে দেখে পারফেক্টলি লেখার চেষ্টা করো, দেখবে যে লেখা সুন্দর হয়ে যাবে। এজন্য বলবো, দেখো এবং লিখো। বারবার অনুশীলন তোমার লেখাকে সুন্দর করে তুলবে। এক্ষেত্রে আমরা আমাদের প্যাসেজ বা যে কোনো লেখার ক্ষেত্রে আমরা খুব যত্ন সহকারে কারগুলো আমরা লিখব। এতে করে যেমন লেটারটা ফুটে উঠে আর লেটারের সাথে কারও ফুটে উঠবে, এতে করে লেখাটা সুন্দর দেখাবে। এক্ষেত্রে অনেকে খুব উন্নাসিকতার সাথে কারগুলো দেয়, যার কারণে লেটারগুলো সুন্দর হওয়া সত্ত্বেও লেখাটা অসুন্দর হয়ে যায়। এজন্য খুব যত্ন সহকারে এই কারগুলোর চর্চা করো। সহজ, একেবারে সহজ। একটু আন্তরিক অনুশীলন তোমার লেখাকে সুন্দর করে তুলবে। দেখো এবং লিখো, বারবার প্র্যাকটিস করো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।